ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার এক নাম্বার কারণ বর্ণনা করছে। এক নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও জান্নাতীরা জাহান্নামে আসছি কেন জানোনি? দুনিয়াতে তোমার আর আমার সম্পর্ক ভালো ছিল, একই সাথেই তো ব্যবসা করছি, একই সাথেই তো চাকরি করছি, একই সাথেই তো খেলাধুলা করছি, কিন্তু তুমি দৌড়াইয়া মসজিদে যাইতাম, আমি মসজিদে যাইতাম না। তাই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি নামাজি ছিলাম না, দুস্ত তুমি নামাজি ছিলা। তাই জাহান্নামে আসার এক নাম্বার কারণ নামাজ না পড়া। বলুন এই রোগে আক্রান্ত আছে না নাই? ঠিকানা আসেনি? তাহলে আপনি এখন বুঝা নেন যে আপনি 4 নাম্বারের মধ্যে কয় নাম্বার কারণ প্রথম পড়ছেন। হ্যাঁ, 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়ায় মুসল্লি ছিল না জাহান্নামে যাবার এটা 1 নাম্বার কারণ। তাহলে এই মজলিসও যারা পড়ে না এরা জান্নাতি না জাহান্নামী? 4টা কারণ লাগবে না, যে কোনো একটা হইলে যথেষ্ট। যথেষ্ট। এখন আপনি এখানে বসার পরে বুঝলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় যারা মুসল্লি ছিল না 100% তারা জাহান্নামী। তাহলে আজকের পর থেকে আমাদের সিদ্ধান্ত কি? এটাই হলো আমাদের সলিউশন, যে আজকের পর থেকে আমাদের মূল টার্গেট হবে যে আমরা বেনামাজি ছিলাম রে, আমরা নামাজি হওয়া দরকার, নাহলে জাহান্নামে যাবেন। এটা কয় নাম্বার কারণ? শুরুতেই হলো 1 নাম্বার কারণ, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণই হলো নামাজ। 4টার মধ্যে একটা তো জানছেন, বহু রোগী ফ্যান্ডেলের ভিতরে আছে। মা কথা দিবেন না? আছে। যারা হইতে যে আছে এরাও এই রোগে আক্রান্ত আছে। যে কইছে হেও বুঝি কইছে যে হুজুর আমিও আছি, ঠিক না বেটি? এখন আসুন 2 নাম্বার কিতাব, ওয়ালাম নাকুল তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুল তুইমুল মিসকিন, এতিম, অসহায়, দরিদ্র, এতিমদের মাল, এতিমদের সম্পদ, এতিমদের হক নষ্ট করে এমন লোক আসেনি? এতিমের মাল মাইরা খায় আসেনি? এতিমের মাল যারা মাইরা খাইল, এতিমদের হক যারা নষ্ট করলো, এতিমের হক যারা নষ্ট করলো, এতিমের মাল যারা মাইরা খাইল, অসহায়দেরকে যারা খাবার দিল না, এরা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ। এই রোগে যারা আক্রান্ত আছেন মেহেরবানি করে এখান থেকে শুধরাইতে হবে, আর না হয় 100% জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো গরিবের প্রতি অত্যাচার করা, গরিবের হক নষ্ট কইরা খাওয়া, এতিমদের মাল মাইরা খাওয়া। বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমাইলো, কোনোদিন খবরও নিল না, এমন লোক জাহান্নামে যাবে। এটা তার 2 নাম্বার কারণ। এই রোগে বেশিরভাগ আক্রান্ত হইল মেম্বার আর চেয়ারম্যান। বুঝছেন নি কথাটা? আপনারা এলাকার কথা কইতাছি না, আপনারা এলাকার চেয়ারম্যান মেম্বারের কথা কোয়ার মতো আমার সাহস নাই। আমি মনে করুন সাগরের বহু উই বাজু দিয়া মানে দ্বীপের একটা জায়গার কথা কইতাছি, যেখানে মানুষ বসবাস করে না, এখানকার চেয়ারম্যান মেম্বারের কথা কইতাছি। কোনো অসুবিধা হইব না? আচ্ছা তাহলে আমি কই চেয়ারম্যান মেম্বারের কথা কেন কইলাম? এদের কাছে বেশিরভাগ গরিব, দুঃখী, অসহায় মানুষদের বরাদ্দ আসে। ঠিক কইলাম না বেঠিক কইলাম? আপনারা কেতকুতানি বুঝলে বোঝা যায় আপনারা আমার ওয়াজে খুব বিরক্ত হইতেছেন, কিন্তু এই যাবৎ আমি মনে করি আজকের ওয়াজটা সবচেয়ে দামি একটা ওয়াজ আপনাদের সামনে করছি। যারা বুঝুন না এরা ওই ওয়াজটা লিয়ে বাড়ির যাইব, আর যারা ওয়াজ তো হয়েছে না এরা হুজুরে খিতাব ওয়াজ করছে। আপনার মাথার তো গেলু নাই। এটা জীবনের সবচেয়ে দামি কিছু কথা বলে গেলাম 4টা বিষয়ের উপরে। আপনি দেখেন চেয়ারম্যান এবং মেম্বার এই 2টা লোকের কাছে, এমপি মন্ত্রী তো এটার ভিতরে আরো উপরে, সর্বনিম্ন বললাম এদের কাছে সব গরিব, এতিম, অসহায়, বিধবা বিভিন্ন ধরনের বরাদ্দ আসে। আর খেয়ানতটা বেশিরভাগ এরাই করে, ঠিক না বেটি? একবার এক জায়গা বৈশা রইছি আমি, দেখি
এক চৌকিদারের সাথে 3টা মহিলা লাগছে ঝগড়া, ইউনিয়ন অফিসের সামনে ঝগড়া লাগিয়া দেখা যায় চৌকিদারের 3বার টাইনবার সাইনবার টাইনা বাইর করে, আবার চৌকিদার ভিতরে ঢুকে আবার বাইর করে। এই ঝগড়া অনেকক্ষণ দেখার পরে দূর থেকে খালি দেখা হয়ে যায় কিন্তু শোনা যায় না। কিছুক্ষণ পরে প্রায় ঘন্টা আধা ঘন্টা হয়ে গেছে, ঝগড়া শেষ হওয়ার প্রায় আধা ঘন্টা পরে মহিলাটি গেছে, চৌকিদার ঘুরে টুরে গেছে দোকানো বিড়ি আনতো, টানে তো গেছে দোকানো বিড়ি আনতো। ওখানে আমি বসা চেয়ারের মধ্যে দোকানো বইয়ে তো আমি দৃশ্য দেখছি, পরে গেলাম কি ভাই ঘটনা কিতা? কোন ঘটনা হুজুর? আমি দেখলাম যে মহিলার আপনারা টানে, 3 মহিলা আপনারা ধরলো, আপনি ভিতরে যান আবার টাইনা বাইর করে জিব্রাত কামড় দেখো, সি 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 তো আপনি দেখছেন। আমি আমার চোখের সামনে আমি করতাম কিতা, আমি তো কিন্তু চাই উড়িছি। এই মহিলার সাথে আপনারা লাগছেন কেন? পাস্তাক করে আমি লাগছি না, আমার কোনো দোষই নেই, তো তোমার টানে কেড়ে? আমার কোনো দোষ নাই তো, দরবার লাগাইছে চেয়ারম্যান নাই, আমি কিতা লাগাইছে? 10টা লেফটেন্ট দিছে সরকারে, 7টা বিতরণ করছে, 3টা করছে না। যারা লেফটেন্ট পাইছে না, এই 3 মহিলায় আমারও ধরছে, আমার অত্যন্ত দূরে আমার খুব টানাটানি করতেছে। আমি বারবার হইতেছে আমি জানি না জানি না, হয় না আমরা লেফটেন্ট কই, আমরা বাথরুম গেল কই? আমি জিগেলাম আমি বাথরুম 3টা গেছে কই? হুজুর খাইলিছে। আমি সি 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 লেফটিনও খাওয়ান দেখো, আল্লাহ লেফটিন কত তা খায় হুজুর, খাওয়াইন নাই কি কোনো জিনিস বাদ রাখিনি? চিন্তা করেন আপনি যদি একটা লেফটিন খাইতে পারে তাহলে আরো কত কিছু খায়। হ্যাঁ, এই যে গরিবের মাল মাইরা খাইলেন, জাহান্নামে যাবেন 6 নম্বর কারণ কথা হয় না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের মাল যারা মাইরা খাইলো, মিসকিনের মাল যারা মেরে খাইলো, গরিব অসহায় দরিদ্রদের হক যারা নষ্ট করলো, ইয়েতিমের হক যারা নষ্ট করলো, মক্কা মদিনা গিয়া যদি নাম পালাও হাজি, 4 বছর ভাই দইব হাজি নাম পালাইতে পারো, কিন্তু তুমি যে স্পেশাল ফাজিটা সবাই জানে রে। আল্লাহ কয় আমি তোরে জান্নাত দিব না, কারণ জাহান্নামে যাওয়ার জন্য এটা হলো 2 নাম্বার কারণ। ইয়েতিমদের মাল মাইরা খাওয়া যাবে না, অসহায় গরিব দরিদ্র মানুষের হক নষ্ট করা যাবে না। মানুষের হক নষ্ট করে আপনি মক্কায় গিয়া নাম পালাইছেন হাজি সাহেব, আপনি হাজির লাগাইলে কিব? আল্লাহ কইরম হাজির আমি জুতা দা ফিডামু, খালি আয় আয়, খালি নাম লাগাইছ হাজি, ফাজির ঘরের হাজি, মানুষের হক নষ্ট করছস, মানুষের জমি দখল করছস, মানুষের হক, এতিমের হক, মিসকিনের হক সব মাইরা খাইছে, আছে না নাই? জাহান্নামে যাবার 6 নম্বর কারণ। 2 নম্বর। 3 নম্বরটা অধিকাংশ মানুষের মধ্যে এই অপরাধটা আছে। ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নম্বর গলপ, ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, যারা বেহুদা অনর্থক অপ্রয়োজনে কথা বলে। এরম রোগী আসেনি, দুধি কথা কয়, অনর্থক কথা কয়। অনর্থক কথা বলনে বলা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। কি বুঝলেন? হাজি সাহেব, মুসল্লি সাহেব, নমাজ দিয়ে খালি জান্নাতে যান দিব, ও কথা কয় না। আচ্ছা আমি যে কথা কইতেছি আমার বাপে বানাই দিছে, কোরআনের আয়াত দিয়ে হইতেছে, এরপরে বিশ্বাস না হলে কি করো? ইমানও থাকতো না। একটা কথা আমার মন গড়া না, আল্লাহ হয় জাহান্নামে যাবার 3 নাম্বার কারণ যারা বেহুদা কথা কয়, অনর্থক, প্রয়োজন না কিন্তু কথা হয়, আসেনি রকম। এই রোগে আক্রান্ত বেশিরভাগ একটু বৃদ্ধ আর হইল মহিলা, এই 2 শ্রেণীর মানুষ একটু কথা বেশি কয়। মুরব্বীরা রাগ করেন না, সবাই না, অনেক মুরব্বী ভদ্র মুরব্বী আছে, কিছু আছে হুদহুদি কথা কয়। এরকম কথা যারা বেহুদা বলেন, অনর্থক বলেন, এটা জানা রাখবেন আজকের থেকে আছে জাহান্নামে যাবে, এটাও 3 নম্বর কারণ। তাহলে কথাবার্তা প্রয়োজন ছাড়া বলা যাবে না। সুবহানাল্লাহ, সাধারণ কথা না। ওয়াকুল্লা নাখুদু মা'আল খাইদিন, বেহুদা কথা বলা যাবে না।
আমরা দেশের মুরব্বীরা নমাজও যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে ভালো দাগ ফলাইছে, খুব ভালো মানুষ, কিন্তু দেখবেন দুদি কথা কয়, তসবি পড়তেছে এরপরে কথা কয়। মসজিদে বাড়িছে আসর নামাজের পরে তসবি একটা লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভর্তি আছে, কেউ যদি ভাইয়ের সাথে কথাও হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিতা করে শ্রী ভালো নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোর বাচ্চা কাচ্চা ভালো নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোর মাইয়াটা কিতা করে সুবহানাল্লাহ, বিয়া শাদী দিতে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কইতে তো দোকানে গেছে গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে চিনি স্যার একটা চা দিচ্ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা স্যার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খালাদা যে বলে অসুস্থ সুবহানাল্লাহ, তারা যাইছি নি দেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বউ বলে পাঠাইছে সুবহানাল্লাহ, গেছি নি দেশ সুবহানাল্লাহ, মরে গেছে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব কথা কইতাছে সুবহানাল্লাহ 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 100। ওই তসবির মাথাতে একটা দেখবেন এমনি খারাপ থাকে, এটার মধ্যে একটা সুমা দেয় দিয়া বোঝায় যে 100 হয়ে গেছে গা, ও যতক্ষণ জিকির করছে 100 গিয়া ফুটছে, এটা সুমাও দেয় কথাও হয় জিকিরও করে, আসেনি রকম। এটিতে জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। এটি আমি এমনি কইছি না, আমি নিজে দেখছি, দেখিয়া কইছি, শুধু কথা হয়, তসবিও পড়তে যে কথাও হয়, তসবিও পরে কথাও হয়, সব জিগায়, গুরু গারো বেচছে, গুরুরে গাছ এনে খাওয়াইছে নি, গুরু গীতা করে সুবহানাল্লাহ আছে ঠিক হই, আবার কথা কইতেছে তসবি টানা, আচ্ছা কথা কইতেছে দিকে খারাপ করে তো রাখো না, এটা চলা কথাও হয়, লাস্টে আবার সুমা মারে 100 গেছে। এটি জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ? ওয়াকুল্লা নাকুদু মাআল খাইদিন, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়ায় নামাজ পড়তো না তারা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, যারা অসহায় দরিদ্র মানুষের হক মানল, অসহায়দেরকে খাবার দিল না, জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। ওয়াকুল্লা নাকুদু মাআল খাইদিন, যারা বেহুদা অনর্থক কথা বলে জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। এরপরে 4 নাম্বারটা হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করে না, যারা পরকালের উপর বিশ্বাস করে না। আপনারা হবেন হুজুর এই মানুষ নাই, কারণ সবাই পরকালের উপর বিশ্বাস করে, আমিও জানি ডাইরেক্ট কেউ পরকালের উপর অবিশ্বাস করে না, সবাই বিশ্বাস করে, কিন্তু মাঝে মধ্যে তার কথাবার্তা আচার ব্যবহারে বোঝা যায় লোকটা পরকালে বিশ্বাসী না। আমার যুবক ভাইরা, কেউ যদি পরকালে বিশ্বাসী হয় গো, তাহলে সে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, বেনামাজি হতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, কারণ সে তো পরকালে বিশ্বাসী। পরকালে আমাকে যেতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। এটা যদি কোনো মানুষ বিশ্বাস করে, বলুন মানুষটাকে সুদ খাইতে পারে? এমনটা যদি বিশ্বাস করে, রে নামাজ বাদ দিতে পারে না, সুদ খাইতে পারে না, জেনা ব্যভিচার করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, এটা কেন করে? পরকালের উপর বিশ্বাস নাই। আল্লাহর বান্দা পরকালের উপর যদি এমনিতেই বিশ্বাস করে, তাহলে অটোমেটিক সে গুনার দিকে আর সামনে অগ্রসর হয় না। আজকের থেকে আমরা জানবো এই 4টা কারণের মধ্যে যদি একটা কারণও কারো ভিতরে থাকে, এখান থেকে আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যারা নামাজ পড়ি না, নামাজ পড়তে হবে। যারা ইতিমের হক নষ্ট করি, তারা ইতিমের হক ফিরাইয়া দিতে হবে। হক ফিরাইয়া না দেওয়া পর্যন্ত কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। শুধু ইতিমের হক নয় গো, যদি কারো টাকা মাইরা খান, 1 টাকাও যদি আপনি কারো কাছ থেকে মেরে খান, এই লোকটা যদি দাবি না ছেড়ে দেয়, কসম খোদার মক্কা মদিনায় গিয়া 14 বার হজ করলো কাম হবে না। কেউরে যদি আপনি অনর্থক কারো উপর জুলুম করে থাকেন, ওই জুলুমকারী যদি আপনাকে ক্ষমা না করে, আপনি মক্কা মদিনায় গিয়া হজ করলো কাম হবে না। আল্লাহ বলেন তার কাছে মাপ চাও, সে যদি মাপ করে আমি আল্লাহ মাপ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে গো, যেমন নামাজ পড়লাম না, এটা আল্লাহর হক, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহ জীবনে আর কোনোদিন এমন কাজ করব না। আল্লাহ নামাজ পড়ি নাই, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আল্লাহ আপনার কুদরতি পায়ে সেজদায় পড়ে বলি জিন্দেগির গুনাহ মাফ করেন, হেদায়েত দান করেন।
আল্লাহর কাছে যদি বান্দা চায় রে আমার মালিকের মায়া দয়া বেশি, মালিক মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক নষ্ট করে যদি আল্লাহর কাছে কো আল্লাহ আমারে মাফ করে দেন, কোনোদিন মাফ হবে না। বান্দায় যতক্ষণ না পর্যন্ত তোমারে মাফ না করবে আমার মালিক মাফের ঘোষণা দিবে না। তাই এটাও জানায়া দিলাম, কারো কাছ থেকে যদি টাকা মাইরা খান, কারো কাছ থেকে ঋণ আসার পরে যদি না দেন, সবগুলো আদায় করবেন। কারণ এই লোক যদি ক্ষমা না করে মক্কা মদিনা গিয়ে আওয়াজ করলো কাম হবে না। কথা কি বুঝতেছি? তাহলে 4 নাম্বার হলো ওয়াকুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালের উপর বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ তাআলা পরকালে আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম রাখছে কি রাখে নাই? বলুন তো দেখি, এই জান্নাত পাবো কয় গুণে গুণান্বিত হইলে? 2 গুণে গুণান্বিত হইলে জান্নাত পাবো। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। 2টা গুণে গুণান্বিত হইয়া যদি কেউ কবরে যায় গো, আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2 গুণে গুণান্বিত হইয়া যদি কেউ কবরে আসে রে, ওয়াদা দিলাম 2 গুণে গুণান্বিত হইয়া যারা কবরে আসবে আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত তোদেরকে দিব। আর কোনোদিন তোরা জান্নাত থেকে বাহির হবি না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনোদিন বাহির হবে না। কারণ এই জায়গায় আসার পরে তার মনের যত আশা আকাঙ্ক্ষা সব পুরা হয়ে গেল, আর আফসোস নাই। কারণ দুনিয়া ছিল স্যাম্পল, দুনিয়া হলো স্যাম্পল। পরকালটা হলো একটা গোডাউন, সেখানে আফসোস থাকে না, সব পুরা হয়ে যায়। বলুন কয় গুণে গুণান্বিত? আবার বলুন কয় গুণে? 2টা গুণে গুণান্বিত হইয়া যদি কেউ কবরে যায়, আমার মালিক ওয়াদা দিছে রে আমি আল্লাহ তারে জান্নাত দিব, এতে কোনো সন্দেহ নাই। তবে 2টা গুণের মধ্যে একটা ঈমান আর একটা হলো নেক আমল। ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় চলে না, ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় চলে না। আমার ঈমান টিকায় রাখতে গিয়া যদি আমার দল আমার আল্লাহ এবং নবীর বিরুদ্ধে চলে যায়, দলের মধ্যে আমি তুতু মারি। কারণ আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। ঈমানের যদি মা বাপ ছাড়তে হয়, মা বাপ ছাড়তে রাজি। দলের কোন নেতায় যদি কোরআনের বিরুদ্ধে বলে, আল্লাহর বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, আমার ঈমান টিকায় রাখার জন্য দলকে আমি তালাক দিতে রাজি, তারপরে ঈমান ছাড়তে রাজি না। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী পরকাল তো আমি হারাইতে পারি না। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কেউ কি চিরস্থায়ী পরকাল হারাইতে চায়? যার শুরু আছে কিন্তু শেষ নাই গো, এরকম জান্নাত যদি পেতে চায়, বলুন কয়টা কাজ করা যাবে না? 4টা। 1 নাম্বার নামাজ ছাড়া যাবে না। 2 নাম্বার এতিমের মাল মাইরা খাওয়া যাবে না। 3 নাম্বার বেহুদা কথা বলা যাবে না। 4 নাম্বার পরকালকে অবিশ্বাস করা যাবে না। কারা কারা রাজি? 2টা হাত তুললা দেখায়া দিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কয় গুণে গুণান্বিত? 2টা। আর কয়টা কাজ করা যাবে না? 4টা কাজ। এখান থেকে বিরত থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত আমি বানাইলাম 8টা জান্নাত আমি বানাইছি। বান্দারে 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাতটা হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস আমি তোমাদের জন্য বানাইছি, তবে শর্ত হলো 2টা। ঈমান আর নেক আমল নিয়ে কবরে আসো। আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে তোমাদেরকে আমি মেহমান বানায়া দিব। কিন্তু কেউ যদি আমি যদি 2 শর্ত না মেনে কবরে যাই, উপায় থাকবে না।
কারণ আমরা জানি হাসরের মাঠে দল হবে কমপক্ষে 3টা। কোন দল হবে কটা? একটা দল বিনা হিসাবে জান্নাতি, ইল্লা আসহাবুল ইয়ামিন, আসহাবে ইয়ামিন যারা বিনা হিসাবে জান্নাতি। আরেকটা দলকে আল্লাহ ডাইন হাতে আমলনামা দিয়া পাঠাবে জান্নাতে, আরেকটা দল বাম হাতে আমলনামা লইয়া যাইব জাহান্নামে। তাহলে জান্নাতি আর জাহান্নামী 2টা দল হয়ে গেল। এক দল ডাইন হাতে আমলনামা লইয়া জান্নাতে যাবে। আল্লাহ কয় জান্নাতীরা আমলনামা ডাইন হাতে পাইলে পড়ে খুশিতে আনন্দে লাফাইতে থাকবে। এত খুশি তারা যখন ডান হাতে আমলনামা পাবে তারা নিজেরাই বুঝতে পারবে আমরা জান্নাতি। তাই জান্নাতের ভিতরে তারা প্রবেশ করবে। আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে ঢুকার পরে আর বাহির হতে চাবে না। জান্নাতে ঢুকলে পরে আর কেউ কোনোদিন বাহির হতে চাইবে না। কারণ একটা মানুষ দুনিয়াতে যত নিয়ামতি পাক না কেন, যত বড় ক্ষমতার মালিক তা হোক না কেন, মানুষের ভিতরে আফসোস আছে না নাই? আপনি যদি আমেরিকার প্রেসিডেন্টও হন, আফসোস আছে না নাই? কত আফসোস মানুষের থাকে, কত আফসোস। কোনোদিন আফসোস পুরা হয় না, পুরা হবে না। কারণ আল্লাহ নিজেই বলছে বন্ধু দুনিয়া এটা একেবারে একটা স্যাম্পল। আল্লাহ কয় বন্ধু আমি আপনারে গোডাউন দিব জান্নাতে, দুনিয়া হইল স্যাম্পল, গোডাউন হইল জান্নাতে। সুবহানাল্লাহ। পরকালে আপনার জন্য আমি বরাদ্দ রাখছি। আমার যুবক ভাইয়েরা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনারে অচিরেই খুশি করব। খুশি দুনিয়াতে কেউ কাউরে করতে পারবে না। দুনিয়া খুশি করা সম্ভব না। দুনিয়ার চাহিদা কোনোদিন মিটবে না। কিন্তু আল্লাহ বলেন জান্নাতের ভিতরে মানুষের কোনো আশা আহংকার থাকবে না, কোনো চাহিদা থাকবে না, সব পুরা হবে। সুবহানাল্লাহ। মনে করেন আপনি হইলেন দেশের প্রেসিডেন্ট, কিন্তু আপনি হইলেন খাটো, আবার একটু কালো। ওইছেন তো দেশের প্রেসিডেন্ট, এখন মনে মনে আপনার কত আফসোস, হাই রে দেশের প্রেসিডেন্ট হইলাম কথা ঠিক, কিন্তু আমি যদি একটু লম্বা হইতাম, আমি যদি একটু সুন্দর হইতাম, ঠিক না? কেউ যদি কালো হয় তাহলে হ্যাঁ হইতো চাই সুন্দর, কথা কই না দি। কালো মানুষের মনে সব সময় একটা আফসোস থাকে, যদি আমি সুন্দর হইতাম, স্মার্ট হইতাম, দেখতে যদি ভালো লাগতো। তাম পৃথিবীর সব হুজুর নিয়া যদি দোয়া করে, বলে আল্লাহ এই মানুষটা কালো, তারে সাদা বানায়া দেন, দোয়া হইব। যদি হন বলো হুজুর বাংলাদেশের কোনো হুজুর দিয়ে আমি দোয়া করাইতামই না, আমি মক্কা মদিনার ইমাম সব বারা কইরা আইনা দোয়া করব। ইমাম আর মক্কার ইমাম মদিনার ইমাম মিল্লা 1 মাস চিল্লা লাগাইয়া যদি আপনার লাগে দোয়া করে, বলে আল্লাহ খালা লোকটারে আপনি সাদা বানায়া দেন, কবুল হইব? এটা কবুল হওয়া সম্ভব? এক কালো মানুষ যদি সুন্দর হইতো রে, হাবশি বেলাল নবীর সঙ্গে থাকতো, কালো বেলাল সুন্দর হয়ে যেত, ঠিক নেই? কালো বেলাল কি সুন্দর হইছে, চামড়া কোনোদিন পরিবর্তন হবে না। কালো মানুষ কোনোদিন সুন্দর হবে না। বলুন তো দেখি, সুন্দর যদি না হই আফসোস কি পুরা হইল? তাহলে আফসোস সারা জীবন থেকে যাবে। আবার কেউ 4 ফুট 4.5 ফুট, এর মনে মনে কত স্বপ্ন, হায় রে আমি যদি 6 ফুট 6.5 ফুট হইতাম, লম্বা হইতাম, মনের মধ্যে একটা আফসোস। তাম পৃথিবীর সব হুজুর দিয়া দোয়া করায়া মেডিসিন খায়া কি 2 ইঞ্চি লম্বা হওয়া সম্ভব? তাহলে আফসোস তো রয়েই গেল। লম্বা হতে চায় খাটো মানুষ, লম্বা হতে চাই লম্বা হবে না। কালো মানুষ সুন্দর হতে চায়, হবে না। আফসোস আছে না নাই?
দুনিয়া আফসোসের জায়গা কোনোদিন পুরা হবে না। এখন মনে করেন বিশাল একটা কাজে আপনি হাত দিছেন, কিন্তু হাত দিয়া কাজ যতদিন লাগবে অতদিন আপনার হায়াত নাই। আফসোস হয়েছে নি? যে জিনিসটা আমি কাজ করলাম দেখে যাইতাম না, এর ভিতরে মরে যাবো গা। তো এই যে আফসোস, মরতে যাবো গা, মরণের একটা আফসোস আছে। তাম পৃথিবীর সব বুজুর্গ দিয়া দোয়া করিলে মরণ আটকানি সম্ভব? মরণ আটকানো সম্ভব? তাহলে দুনিয়াটাই হলো একটা আফসোসের জায়গা। কোনদিন আপনি পুরা হবে না, যতই টাকার মালিক হন আর যতই ক্ষমতার বাহাদুরি দেখান, মনে মনে আফসোস আছে না? নাই, আফসোস আছে। আল্লাহ বলেন জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, প্রথম নম্বর মানুষের যে চাহিদাটা এটা হলো কেউ মরতে চায় না। আপনারা কি মরতে চান? আমি চাই, আমিও চাই না। কেউ মরতে চায় না রে, মুরিদও চায় না, ফিরেও চায় না, নেতাও চায় না, কর্মীরাও চায় না, কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়। আমার কথা আপনারা বুঝুননি? কেউ মরতে চায় না, কিন্তু বলুন মরা লাগবনি, মরতে হবে। তামাম পৃথিবীর সব মানুষ একটা জিনিসের মধ্যে একমত, এটা হলো মরতে হইব। একটা জায়গায় সবাই একমত যে মরণ লাগবে, এটা 100%। তাহলে মরণ আটকানো সম্ভব না, মরতে হবে, মরতে হবে, মরতে হবে। পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী ছেড়ে দিতেই হবে। আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবী বড় নিষ্ঠুর, আমারে তোমারে থাকতে দিবে না। পৃথিবী আমারে আর তোমারে থাকতে দিবে না। যতই চেষ্টা করি রে, কিন্তু থাকা যাবে না। তাহলে আফসোস তো রয়ে গেল। আল্লাহ কয় জান্নাতে ঢোকার সাথে সাথে এক নাম্বার আফসোস, মানুষ মরতে চায় না, কিন্তু জান্নাতের ভিতরে সেই আশা আল্লাহ পুরা করবে। কোন জান্নাতি আর মরবে না। আমার যুবক ভাইরা, বিষয়টা একটু ভাবা দরকার। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। আল্লাহ কয় জান্নাতীরা রে, আর কোনো দিন তোরা মরবি না। তাহলে এক নাম্বার হলো মরণই নাই। আর কোনো চিন্তা আছে? যত চিন্তা মরণের লেগে। এক নাম্বার হলো জান্নাতের ভিতরে মরণ নাই। দুই নাম্বার হলো পৃথিবীর কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না। কেউ কি বুড়া হইতো চায়? কথা কইনা দি, কেউ বুড়া হইতো চায় না। দাড়ি যদি সাদা হয়, এটারে খালা করতে চায়, তাও যেন তারে বুড়া না দেখা যায়। বুড়া হইতো চায় না। আল্লাহ হয় বুড়া হওয়া লাগবে। কথা কইনা দি, উপর দিয়া যতই কলব মারো, ভিতর দিয়া তো তুমি বুড়া হয়েই গেছো। আমার কথা হয় না? দাঁড়িয়ে না তুমি কালা করছো, ভিতরের যা আছে বুড়ো হয়ে গেছে, টেম্পার নাই। কিন্তু এমনি দাড়ি খালা হইলে খিলা হইব, টেম্পার তো নাই। আল্লাহ কয় দুনিয়াতে মানুষ বৃদ্ধ হতে চায় না, কোনো বুড়া মানুষ চায় না সে বুড়া হোক। চামড়া ডিল হয়ে যাক, চোখে কম দেখুক, কেউ কে চায়। যদি দোয়া করে বৃদ্ধ বার্ধক্য আটকাইতে পারবো। আল্লাহ হয় মানুষ বুড়া হইতে চায় না রে, কিন্তু বুড়া হওয়াই লাগবে। জান্নাতের ভিতরে দুই নাম্বার সুসংবাদ হলো আর কোনোদিন বৃদ্ধ হবেন না, বৃদ্ধ হবেন না, বৃদ্ধ হবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে বয়স হবে 32, এটা কোনোদিন আর 33 হবে না। বয়স বাড়বে না, জাগাত কারা। জান্নাতের ভিতরে বয়স বাড়বে না, তার কারণ হলো জান্নাতের শুরু আছে, এটার কোনো শেষ হই নাই। জান্নাতের শেষ নাই, শুরু আছে। তাই মানুষের বয়স যদি 32 হয়, 32 থাকবে। বয়স আর কোনোদিন 33 হবে না। চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না। আমার যুবক ভাইয়েরা, তরুণ নওজোয়ান আল্লাহ বানায়া দিবে। তাহলে দুই নাম্বার আফসোস জান্নাতে গিয়ে পুরা হবে।
তিন নাম্বার হলো মানুষ একটা সুটাম দেহ চায়, ঠিক নেই? লম্বাও হইতে চায়, বডিটাও সুটাম দেহের অধিকারী, ঠিক না? কিন্তু সবার কি এরকম বডি আছে? সবার আফসোস থাকে কিন্তু পুরা হয় না। যেমন আমার বডি, আমার বড় আফসোস একটু মোটা সোটা তো দইতাম, কিন্তু আমার আর স্বাস্থ্য বাড়ে না। এই যে যেরকম আসলাম এরকম, আজ 10 বছর আগে যেরকম ছিলাম অনিরকম, এটা বাড়েও না কমেও না, ফাললে কমে কিন্তু বাড়ে না। তাহলে মানুষের আফসোস আসেনি ও কথা কটা। আবার যারা মুড হয়ে ফ্যাট বেরিয়ে গেছে গা, এটি আবার দোয়া করে, আল্লাহ স্বাস্থ্যটা কমাও, আল্লাহ ভাত খায় না, রুটি খায়, তে দৌড়ায়, তে কিতা করে কিতা না, যাতে স্বাস্থ্য না বাড়ে। এরপরও স্বাস্থ্য কমাইতারে না, কত কিছু করে স্বাস্থ্য কমাইতারে না। বসার থেকে উঠলে হেদায়, 2 তালা সিঁড়ি বাইলে হের জানবাড়ি জায়গা, হোমা মাইটি কিতা কয় স্বাস্থ্যের কারণে পারি না। পরে আমি মনে হয়েছি দূরে আমার যাটা সিঁড়ি বালা, 10 তালা দৌড়াইলেও আমার ক্লান্ত লাগে না, হাঁটলেও আমার কামার আফানি ধরে না, দিদি বালা। এখান দিয়ে হেতে মুড়া বেড়া হয় চিকন হইতো, আর আমরা চিকন যারা এরা মনে হয় একটু স্বাস্থ্য ভালো হলে ভালোই আছে। তার মানে দুনো পক্ষের আফসোস আছে না নাই? চিকন মানুষের আফসোস, মোড়া হইতো মোড়ায় চাই চিকন হইতো, ঠিক নেই? এটার নামই হলো দুনিয়া, আফসোসের জায়গা। আমি চাই মোটা হতে, মোটা মানুষ চায় চিকন হইতো, ঠিক নিও? চিকন হইলে এরা কই স্মার্ট হইছে, আর মোড়া মানছে চিন্তা করে চিকন হইলে স্মার্ট হইব, আর চিকন মানছে আমরা রাত্রে ঘুমোতে না খেরে দে একটু স্বাস্থ্য ভালো ভালোই আছে। সে তো সর্বশেষ ঘটনা হইল যেটা আফসুসের জায়গা। আমি আমার জায়গার থেকে আফসুস করি, আর একজন তার জায়গার থেকে আফসুস করে, মোট কত আফসুস আর পুরা হইতো না, ঠিক না বেটি? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কেউ মোটা হইতো চায়, কেউ চিকন হইতো চায়, কেউ লম্বা হইতো চায়। এই আফসোস কোনোদিন দুনিয়ায় পুরা হবে না। আল্লাহ হয় জান্নাতের ভিতরে সেই আফসোস থাকবে না। প্রত্যেকটা মানুষের বডি আমি বানায়া দিব কম পক্ষে 60 হাত লম্বা, লম্বই থাকবেন 60 হাত, ফ্যাট ম্যাট নাই। এইভাবে দিলে বড় একটা ছাক্কা বাড়ি যাবে, বিশাল 60 হাত লম্বা মানুষটা যদি এইভাবে টেমনা খার হয়, কিতা বুঝে? সব্য না। ওহন কেউ দেখলে আর আজরাইল লাগতো না, জায়গা তুই শেষ, ঠিক নেই? জান্নাতের ভিতরে প্রত্যেকের বডি হবে কমপক্ষে 60 হাত, এক লেভেলে। মানে কেউ আছে 1 ইঞ্চি লম্বা 1 ইঞ্চি খাটো, এরকম হবে না। আপনি তার দিকে হইতেন যে তুই খাটো, এই সিস্টেম পৃথিবীতে আছে, পরকালে নাই। সবাই এক সমান, ফিতা দাম আপলো এক সমান, এক সুতা এদিক সেদিক নেই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মতো বডি দিবে রে, আদম নবীর মতো 60 হাত। কোন জায়গায় বলে যে 60-10 মানে 120 হাত লম্বা, এত লম্বা মানুষ থাকবে। 3 নাম্বার হলো মানুষ লম্বা হইতো চায়, তাই দিয়া দিল আদম নবীর মতো বডি। 4 নাম্বার হলো কালো মানুষ সুন্দর হইতো চায়, ঠিক নেই? সুন্দর যারা, স্মার্ট যারা, এরা কতক্ষণ পরে পরে আয়নার সামনে যায়, গিয়া কতক্ষণ পরে পরে চেহারা দেখে দিলাম, মাশাআল্লাহ আমি যে সুন্দর, একবার খারাপ না। আয়নার সাথে একলালই কথা হয়, ঠিক নেই? আমি দেখছি রমলীলা, কতক্ষণ পরে পরে আয়নার সামনে যায়, আমি কিতারে সামনে কিতা করো কোনা দেখতেছি, যদি নিজে নিজে কথা কয় আয়নার সাথে, মানে নিজে নিজে কয় আমি খুব সুন্দর, মাশাআল্লাহ। আমার দেখলে যে কোনো মানুষ একটা কিছু কইতে বাধ্য হইব। আর যারা খালা আয়না মাসে একবার দেখেই না, ওদিকে কি দরকার, আমার যে চেহারা দরকার নেই, এমনি ভালো। এই যে মনের মধ্যে কষ্ট, কেউ দিন 14 বার আয়নার সামনে যায়, আর এটা যদি মাইয়া হয় তো সারছো। মাইয়া যদি সুন্দর হয় তাহলে কতক্ষণ পরে আয়নার সামনে থাকে গিয়া এটা একলা একলা কথা কয়, দাঁড়ায় কথা কয়, তে নিজে নিজে নাচে, নিজে নিজে কতটা করে। এটা তো সুন্দর, আয়নার সামনে এতে নিজের নিজে উপস্থাপন করে যে না মাশাআল্লাহ আমার যে সুন্দর চেহারা। ফুলাফানা দেখলে আমার কিছু একটা কইব রাস্তার বাড়িলে, নিজে নিজেই ভিতরে আনন্দ। আর খালা হইলে আয়নার সামনে জানা যেমনি আছে এমনি বালা। তো মনের মধ্যে একটা কষ্ট, কালা মানুষের মনে কষ্ট। দুনিয়া তাইলাম কালো হইয়া, আমি আর সুন্দর হইলাম না। আল্লাহ কয় আফসোস দুনিয়ায় থাকবে কিন্তু জান্নাতে না। সুবহানাল্লাহ।
জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের চেহারা 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 হবে ইউসুফ নবীর মতো সুন্দর। ইউসুফ নবীর মতো সুন্দর হবে রে। জানুনি ইউসুফ নবী কেমন ছিল? বলে পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীর বানায়া দিছে। অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীর দিয়া দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো প্রত্যেকটা মানুষ সুন্দর হবে। কয় নাম্বার গেল? কয় নাম্বার? 4 নাম্বার। এবার আসুন 5 নাম্বার হলো মানুষ সুন্দর হইলে লম্বা হইলে সবই ঠিক আছে, কিন্তু মানুষ কণ্ঠেরও পাগল। ঠিক নেই? কণ্ঠেরও পাগল। কণ্ঠ না থাকলে আফসোস করে। করেনি? করে আফসোস করে। কণ্ঠ না থাকলে আফসোস করে। হয় আমার যদি কণ্ঠ থাকতো রে, তাহলে আমি খাইত করাইয়া শীত করাইয়া ফেলাই দিতাম। নিজে নিজেই হয়। এক বেচারার ছেলেরে বিয়া করেছে। ছেলে খুব খালো, এমন খালার খালা যে হাসি দিলে দাঁত দেখা যায়। আর মাইয়া খুব সুন্দর, এমন সুন্দর যে বাতি লাগে না, এমনি ঘর আলোকিত হয়ে থাকে। খালা এমন খালা জামাই আর বউ সুন্দর। কারণ ওই যে টেকা আছে, টেকা থাকলে কি হন বউ কিতাব সুন্দর ভাবা জানি? বাংলাদেশ এটা সম্ভব। দেখবেন খালা খালা বেড়াইতে বউ ভাই সুন্দর, কারণ টেকা আছে। আর বেটাই হন মাইয়া ভান সব জায়গায় বুড়া বেড়াইতে তারা বিয়া বইতে, ওই টেকা আছে। সোশ্যাল মিডিয়াতে দেখেন ওই যে খালি খবর আয়ে অমুক বৃদ্ধ এক লোকের সাথে এক মাইয়া গেছে গা, বেড়া টেকা আছে, 2 দিন ভরলে যায় আমেরিকা। এই যে অবস্থা শুরু হয়েছে এটা হলো টেকার লেগা। তো ওই ফুলারও টেকা খুব বেশি, বিয়া করাইছে বাপে। একটা ছেলে তো রাত্রের বেলা গিয়ে হ্যাঁ বউ দেখছে, দেখে তো খুব খুশি। বউর ভাই চাইয়া এত খুশিতে আনন্দে লাফানি শুরু করছে। আর মাইয়া যখন জামাই দেখছে তে খান্দা শুরু করছে, এমন কান্না শুরু করছে। হেতো পড়ছে বিপদ, কিরে বউ খান্দে কেরে। তো তার চেহারা দিকে যে বউ খান্দে এটা বুঝতে পারছে না। এ মনে করছে যে মা বাপ সাইড আইছে, এই জন্য বউ খান্দে। বউর দ্বারে বইয়া বিয়া চিন্তা করলো যে একটা গানও টান দেই, গানের সুর শুনলে মনটা একটু আনন্দ হইব। চোখ বন্ধ কইরা বউর সামনে গান গাইতেছে। চোখ খুলে দে বউ নাই। বউ গেল করে ঘর থেকে বাইরে গিয়া দেহে উড়ানো ফিরে খানতেছে। অনেক গিয়া বউ গরো খানছিল, এটা তুই ভালো আছে, বারে যাইছ ইজ্জত থাকবো নি? খানচো খানচো গরুই বালা, বাহিরে কেরে? বাইরে আগে তোর চেহারা দিকে খানছিলাম, আর এখন তোর গলা দিকে খান দি। আমরা ছাগল হইব বেমানা, তুই যেভাবে বেমানি শুরু করছস, তাই আমার কপালতা ভাই আর খান দি। আমার বাপে কিতা দিকে দিল, এটার চেহারাও নাই গলাও নাই। হেও কপালতা ভাই, কপালের গরুর কপাল। আমার কণ্ঠটা যদি ভালো হইতো তে কি বউ আমার এরকম হইতে পারতো? অন কণ্ঠের লেগে আফসুস। বলো না আফসুস আসেনি? দুনিয়াত কি চাইলি পাওয়া যাইব? আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কণ্ঠের আফসোস থাকবে না, থাকবে না। যেমন সুন্দর তেমন কণ্ঠ থাকবে সুন্দর। প্রত্যেকটা জান্নাতীরে আমার আল্লাহ এমন কণ্ঠ দিবে, দাউদ নবীর কণ্ঠ দিয়া দিব। আমার যুবক ভাইরা, দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল জানোনি? দাউদ নবী তার গ্রন্থের থেকে যখন তেলাওয়াত করত, উড়ন্ত পাখি দাউদ নবীর তেলাওয়াত শুনা বৈশা যাইত। দাউদ নবী তেলাওয়াত করলে সাগরের সমস্ত মাছ লাফাইতে থাকতো, লাফাইতে থাকতো। সুবহানাল্লাহ। সেই কণ্ঠ আল্লাহ জান্নাতীকে দিবে, কুজিনা বেজান। 6 নাম্বার। 5 নাম্বার গেল। 6 নাম্বার হলো 6 নাম্বার হলো মানুষ রাজত্ব চায়, মানুষ চেয়ার চায়, ক্ষমতা চায়। ঠিক নেই? মেম্বার হইলে চেয়ারম্যান হইতো চায়, চেয়ারম্যান হইলে এটা এখন এমপি হইতো চায়, এমপি হইলে হে মন্ত্রী হইতো চায়, মন্ত্রী হইলে প্রধানমন্ত্রী মরার লেগে দোয়া করে। ঠিক নেই? তাহলে মানুষের চাহিদা কি শেষ? হ্যাঁ হইছেন প্রথম মেম্বার, এরপরে গেছে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে এমপি, এমপিতে মন্ত্রী, মানে চাহিদার শেষ নাই। কিন্তু বলুন তো দেখি, সবাই কি চাইলেই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হইতে পারে? সবাই তো চায়। ঠিক না? আপনি চান, আমি চাই, সবাই চাই যে আমরা যদি এমপি মন্ত্রী হইতাম। কিন্তু সবার দ্বারা কি সম্ভব? সবার চাহিদা রাজত্ব।
চেয়ার চায়, ক্ষমতা চায়, ক্ষমতা চায়, ক্ষমতা চায়, এটা সবার চাহিদা, কিন্তু চাইলেই সবাই পায় না। আল্লাহ হয় জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমি রাজত্ব দিব, ক্ষমতা দিব, বাহাদুরি দিব, বেড়াগিরি দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় দুনিয়ায় সবাই চাইছে গো, রাজত্ব চায় রে। দুনিয়াতে মানুষ রাজত্ব চায়, বাহাদুরি চায়, চেয়ার চায়, কিন্তু চাইলেই পাবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। কোনো বিরোধী দল নাই। বিরোধী দল থাকলে 5 বছরের ভিতরে লামাইবার লাগে আন্দোলন শুরু করে, ঠিক নেই? হরতাল দেয়, লামাইলি তো। বিরোধী দল থাকলে বড় সমস্যা। যেমন গত 16 বছর কোনো বিরোধী দল আসেন না, এর লেগে একটানা 16 বছর, ঠিক নেই? বিরোধী দল থাকলে কুবা শামসুর মতো কুবায় ভালাই তোরা খারি তাপ্তি না, খারিলি তোরা মেরেলাম। কারণ তোরা যদি তা আমি 16 বছর তাম কেমনি? এর লেগে বিরোধী দলরে আডু মুড়ু বাইঙ্গা কুতায় রাখছে, বালুর টাক দিয়া তুইছে, এটা লড়াইতে পারছে না এরা, যেটা কেন থাকবো। এরাও কইছে হ আমরা শক্তি নাই, এমন ক্ষমতা লো এটা ওরাইতে পারছে না। আর এই 16 বছর রাজত্ব হলো ফেসিস্টে বিরোধী দলের মেরুদণ্ড বাইঙ্গা, ঠিক নেই? বিরোধী একটা সমস্যা, ক্ষমতা থাকতারে না। আল্লাহ হয় জান্নাতে আমি রাজত্ব দিব, কোনো বিরোধী দল নাই, কেউ তোমরা লামাইতো না, টানতো না, কিচ্ছু না, তোমার রাজত্ব তুমি চালাইবা। সুবহানাল্লাহ। বলুন দুনিয়াতে আফসোস আছে না নাই? দুনিয়ায় আফসোস আছে। আমি ক্ষমতা চাই, আমি চেয়ারে বসতে চাই, যে ভাবি হইটা জুড়ে নিমু, তুই না দিলে জোর করে নেবো। বলুন এরপরে অনেকে পায় না, ঠিক নেই? তাহলে আফসোস থাকে। আল্লাহ হয় জান্নাতের ভিতরে কোনো আফসোস থাকবে না, আমি তোদেরকে রাজত্ব দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে কি ভাইলেন কয় নাম্বার? দেখেন তো, প্রথম থেকে 1 নাম্বার হলে মরণ নাই, 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 3 নাম্বার বডিটা আদম নবীর মতো, 4 নাম্বার চেহারা ইউসুফ নবীর মতো, 5 নাম্বার কণ্ঠটা দাউদ নবীর মতো, 6 নাম্বার রাজত্ব আল্লাহ দিব 10 পৃথিবীর সমান। 7 নাম্বার আরেকটা আছে। এখন আপনার সব আছে, কি দরকার? বউ দরকার। বউ কথা হয় না, কিটা দরকার? তুইটা কইতে কি শরম লাগেনি আপনারা? তা আমি কইতাম করে সব কথা। বউ তো আপনার দরকার। এখন গাড়ি আছে, বাড়ি আছে, রাজত্ব আছে, মরণ নাই, বডিওয়ালা, চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, সবুতি আছে, বউটা দরকার, ঠিক নেই? আল্লাহ জানেনি বউ যে দরকার আপনি? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কয় দুনিয়াতে বউ দিছি তোরা কয়টা? একটা। কেডা হয়েছে আপনার? একটা দিছে। আপনি ভারেন না, এটা আপনার কপালও টাটা পড়ছে। অনুমতি আছে 4টার, কিন্তু আপনার ভারেন না, আপনি করতে পারতেন না, এর লিগে আপনি এখন একটা। আর এটা বাংলাদেশ তো একটা প্রচলিত, কিন্তু মূলত চাইলে 4টা আপনি করতে পারবেন, কিন্তু আপনার কপালও ঠাড়া পড়ছেন না, বাংলাদেশে জন্ম নিচ্ছেন, করতে উঠতে পারতেন না, যে এই নাম লইয়েন না, তাহলে উপায় নেই। আর আমি এই ব্যাপারে কোনো কথা বলতে রাজি না, কারণ এটা কথা বলে পরবর্তীতে মাহফিলের দাওয়াতে সব মহিলারা কই উজুটা যেতে নাই, এতে বিপদ আছে। মহিলাদের সাপোর্ট যদি না থাকে তাহলে বক্তা সব জায়গায় ঢুকতে পারেও না, কারণ সব মহিলাদের একটা পাওয়ার হলো পুরুষ। এখানে কমিটির যারা আছে এরা তো পুরুষ, ঠিক নেই? দাওয়াতটা যে দিব পুরুষে দিব, পুরুষে নিয়ন্ত্রণ করে কাটা? বেডি। বেডিয়ে নিয়ন্ত্রণ করে। বেডি যদি বক্তার উল্টা থাকে আইতার বে। এই জন্য আমি এর খুব ফককে এর সাপোর্টে থাকি, এর সাথেও সাপোর্ট রাখার দরকার আছে না নাই? কিন্তু পরবর্তীতে ফোন দিয়ে আপনি জানতে পারবেন বিষয়টা, কিন্তু মাহফিল ওপেন বলা যাবে না। তবে বিয়া দুনিয়ার কথা বাদ দিলাম, এটা তো আখেরাতের কথা হচ্ছে না, কোনো সমস্যা হইব? আখেরাতে 72টা বউ ভাবেন, এটাও ভাই সমস্যা আছে। এটাও বউয়ের কাছে কখন যায় না। জান্নাত তো আপনারা 72টা বউ দিব, এটা দুনিয়া থেকে সহ্য হতে পারে না। তোমরা কই যাবেন? সব বনায় মারাত্মক। আর আপনি দুনিয়া 3-4টা বিয়া করতেন, সেই চালাইব আপনারা 2টা। জান্নাত তো 72টা বউ দিব, এরকম বই ওয়াজ করলে এটাই জিগায় যে এই ওয়াজ ছাড়া কি আর বাংলাদেশে কোনো ওয়াজ নাই? এই ওয়াজই করণ লাগে প্রতিদিন, ঘটনা কিতা? এটা একটা মারাত্মক সমস্যা। তো আল্লাহ জান্নাতে বউ দিব, আপনার যে চাহিদা আছে জান্নাত এটা আপনি প্রকাশ পাইবেন। কমপক্ষে 72টা বউ। সুবহানাল্লাহ, এটা ডরাইব না, এটা আমার কথা না, আল্লাহ কইছে। বউ কটা দিব?
72টা। এটি যে আমি কইছি গড় গিয়ে আবার হইয়েন না, এটা এখানে রেখেন, নিজের ভিতরে রেখেন। জান্নাত তো কিতা দিব না দিবে তো সব কথা গড় কোন যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? জিগাইলে কোন বলে তো জানি না খড়া দিব, এটা গেলে বোঝা যাবে খড়া দিতে পারে। আমরা তো মনে মনে জানুনি খড়া দিব, কমপক্ষে 72টা বউ দিব। তাহলে এখন দেখেন আপনি কি জিনিস পাইছেন? মরণ নাই। আপনি যুবক, বডিওয়ালা, চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, হ্যাঁ, রাজত্ব, বউ। সুবহানাল্লাহ। এটা কি দুনিয়াতে কেউ একসাথে পাইব? কেন? দুনিয়া আফসুসের জায়গা, এটা পুরা হওয়ার কোন সিস্টেমই নেই। আল্লাহ কয় খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়াদা। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকে আর কোনোদিন জান্নাতীরা বাহির হতে চাবে না। কারণ এই আফসোস সব দুনিয়ায় পুরা হবে, জান্নাতে জান্নাতে সব পুরা হয়ে গেছে। আর কি কেউ বাড়িতে চাইব? জান্নাতে কেউ বাড়িতে চাইতে হবে। আল্লাহ হয় জান্নাতীরা খুব সুখে শান্তিতে আছে। তা আল্লাহ একদিন জিজ্ঞাসা, ঘটনা কি তা? তোমার খবর টবর কি ভালোই নি? কেমন দিন খাল কাটতেছে? আল্লাহ এত কিছু পাইছি, আপনি কইছেন 3 ভাগ, আমরা পাইছি 97 গুণ। সুবহানাল্লাহ। কারণ আপনি কইছেন 3 ভাগের আলোচনা, কিন্তু আমরা 97 গুণ সরজমিনে বোনাস পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ জিগায় কেমন লাগে? আল্লাহ কোনো জিনিসের অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, বউ পাইছি, রাজত্ব পাইছি, সবই পাইছি, সব ঠিক আছে, কিন্তু ভাব উঠে না। কি উঠে না? ভাব উঠে না। ভাব, আমি এটা ভাঙ্গা বুঝাইতেছি। ভাবটা বলতে মনে করো সৌদি আরব যাওয়ার পরে সৌদির সরকার যদি আমার একটা 10 তলা বিল্ডিং দেয়, আর মনে করেন 2-3 কোটি টাকার একটা গাড়ি দিছে, হ্যাঁ, কিন্তু দেশও আসা যাবে না, শুধু সৌদি আরবের ভিতরে আমার বেড়াগিরি, বাড়ি টাড়ি গাড়ি সবই আছে। আমি যতই কেন ভাই দেশ হয় যদি মানুষের কই বলে রে সৌদি আরব তো আমার 10 তলা বাড়ি আছে আর একটা গাড়ি আছে আমার 3-4 কোটি টাকা, বিশ্বাস করবো? ও সাবাটাবা আছে না, কমায় আমারিস তোর সাবাটাবাই, তা সবসময় মজা লাগে না, কিন্তু আসলে আপনি মালিক, কিন্তু দেখাইবার কোনো সুযোগ নেই। ঠিক নেই, দেখানি যাইতো না, এই জন্য আপনার দেখানির সুযোগও নাই। যার কাছে কইছেন হেও আপনার দাম দিল না, মনের মধ্যে কোনো বাবা চিনি। সৌদি আরব 1.5 কোটি টাকার গাড়ি চালান, আমরা শুনলে বাবা হইব, দেখবো কেটা? সৌদি আরবের মাঝে দেখে কি দিত, আমার চিনলেন দেখতো, কথা হয় না দি, শুনলো বাবা না। আর আপনি যদি 3 কোটি টাকার গাড়িটা এই গান আপনার লইয়া যান, আর আপনার গ্রামের ভোলা ভানে দেখে, তাহলে আমরা শুনলে দেখবেন অটোমেটিক মিটার সারা কারণে পড়ছে। ঠিক নেই, একটা বাবও থাকে এই সময়, দেখবেন গ্লাস খুলে আর লাগায়, বেটার বাবা হয়েছে। আল্লাহ কয় জান্নাতের ঢুকছত বাবা এনে বলে, আল্লাহ বাবা আসে না, কারণ আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, এরা তো জান্নাত নাই। আমি একা একা ঘুরতেছি, কিন্তু আমার যে এত কিছু আপনি দিচ্ছেন এটি দেখতো কেন? দেখুন না কেউ না এলে বাবা এনা। তো যাদের কথা আল্লাহর কাছে তারা বলবে, এই সমস্ত লোকগুলা জাহান্নামের ভিতরে আছে, এই সমস্ত লোকগুলা জাহান্নামের ভিতরে। তা আল্লাহ কয় তুই 2 গুণে গুণান্বিত হইছস, 2টা গুণে গুণান্বিত হওয়ার কারণে তোরে আল্লাহ আমি আল্লাহ তোরে জান্নাত দিছি। আর যারা আমার এই 2 শর্ত মানে নাই, এই ড্রাইভারটার মনে মাথার সমস্যা আছে। ঠিক মাথার সমস্যা নেই, কিভাবে হরণ দিতেছে কে? আমার মনোযোগ দিয়ে কথা শুনেন। এখন আপনি দেখেন যে জান্নাতের ভিতর আপনাকে যে শর্তগুলা দিছে জান্নাতে যাওয়ার জন্য, শর্তগুলো যদি আমরা মানি দুনিয়াতে, তাহলে যতগুলা নিয়ামত আপনাদের সামনে বর্ণনা করছি সবগুলো আপনি পাবেন 100%। তো জান্নাতীরা বলবো আল্লাহ তাদেরকে আমরা পাবো কোথায়? বলে এরা জাহান্নাম আছে। তবে জান্নাতীরা একটা দরখাস্ত করবে, আল্লাহ জাহান্নামেই তা হোক, কিন্তু আমার সাথে একটু কথা বলতে চাই। এই দরখাস্তটা আল্লাহ মঞ্জুর করবে। সুবহানাল্লাহ, এই দরখাস্ত মঞ্জুর করবে। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ কয় ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা সাক্ষাৎ করাবে।
জান্নাতি এবং জাহান্নামীর মধ্যে সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে। সুবহানাল্লাহ আসেনি? সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে। দরখাস্ত করছে তো আল্লাহ মঞ্জুর করছে। তো দেখা যে হবে তারা তো তাকে জাহান্নাম, আর তারা তাকে জান্নাত। জাহান্নাম হলো আগুনের জায়গা, আর জান্নাত হলো সুখ শান্তির জায়গা। দেখা করতে যদি যায় তাহলে একজনের শরীরের আগুন আর একজনের শরীরে শান্তি লাগবে নি? এটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দেই। আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ আমেরিকা থাকে, এখন যদি ফোন দেন তাহলে দেখবেন এটা দিনের বেলা। আমেরিকা এখন বর্তমানে দিন, আর বাংলাদেশে এখন রাত। তো দিনের বেলা আপনি যদি এখন ভিডিও কল দেন, তারা দেখা যাবে নি? কথা হয় না, দেখাও যাইব, কথাও বলা যাবে। তো ভিডিও কলে আপনি তারা দেখতেও আছেন, শুনতেও আছেন। তার শরীরের রৌদ্রের তাপকে আপনার শরীরে লাগে? কথা হয় না। আমরা যেখানে শীতে কাঁপতেছেন, তার শরীরে কি শীত লাগেনি? লাগে না কেন? এটা প্রযুক্তির মাধ্যমে আপনি এখান থেকে বসে বহু দূরের মানুষটার কথাও শুনলেন, দেখলেন। এই যে বুদ্ধি, এই যে প্রযুক্তি, এটা বাড়িছে কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া মেধা দিয়া মানুষ এতটুকু তৈরি করতে পারছে। তাহলে আল্লাহ কি পরিমাণ প্রযুক্তি রাখছে পরকালে, এটা আল্লাহ ভালো জানে। সুবহান। দেখা আল্লাহ কিভাবে করাবে এটা আল্লাহ ভালো জানে। তো দেখা হইল, দেখা হওয়ার পরে দুই পক্ষের মধ্যে কথা হলো। কথা হওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে আফসোস করবে, বলবে হায় আফসোস, তোদের সাথে চলাফেরা করছি, উঠা বসা করছি, ব্যবসা করছি, চাকরি করছি, বন্ধুত্ব আসিল, তা আমি জান্নাত পাইলাম, তুই জাহান্নামে গেলে কেন? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে, কোন কারণে, কিসে তোদেরকে জাহান্নামে নিয়ে গেল? প্রশ্ন করবে কারা? জান্নাতীরা। আমার কথা মনোযোগ দেন, শুনলেন, আমি কিন্তু মেইন পয়েন্ট আসছি। শুরুতে কি বলছিলাম ইয়াদ আসেনি? যে মানুষ 4টা কারণে জাহান্নামে যাবে, ইয়াদ আছে? ওই জায়গাতে আইছি এখন। মানুষ 4টা কারণে জাহান্নামে যাবে। এই 4 কারণ কার কার মধ্যে আছে এটা আমরা তুগায় বের করতে হবে। কথা বুঝতেছেন নি? মূল আলোচনা হলো এই জায়গা। আমি আপনাদেরকে শুরুর থেকে বুঝাই আনলাম কেন? কারণ জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা না করলে জান্নাত বিষয়টাই বুঝতেন না। কি পরিমাণ আফসোস এটা এখন বুঝেন। জান্নাতীরা তাদের নাজ নিয়ামত নিয়ে হারিয়ে করবো, দেখ আল্লাহ আমরা কি সুখ শান্তিতে রাখছে, আমার সাথে তুই তো ব্যবসা করতি, চাকরি করতি, খেলাধুলা করতি, তুই জাহান্নামে গেলি কেন? তোর এই জায়গা গেলি কেমনে? কোন কারণে তোরে জাহান্নামে নিয়ে গেল বল? তখন সমস্ত জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণ বলবে। জোরে এখন কয়টা কারণ? আরো জোরে। 4টা কারণ বলবে যে আমরা এই 4 কারণে জাহান্নামে আসছি। যেই 4 কারণে এরা জাহান্নামে গেছে, এই 4 কারণ যদি আমরার মধ্যে তাই আমরা কই যাবো? আমরা জানো তো যাবো গা। এরা যেমন 4 কারণ লিয়ে জাহান্নামে গেছে, আমরাও 4 কারণ লিয়ে জাহান্নামে যাব। তবে 4 কারণের মধ্যে 4টাই থাকতে হবে, এটা শর্ত না। যদি 4 কারণের মধ্যে একটা কারণও থাকে তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কথা কি বুঝতেছেন? তাহলে একটা একটা করে গুনলেন। 1 নাম্বার, জাহান্নামীরা তখন প্রশ্নের উত্তর দেয়, قالوا لم نك من المصلين। আল্লাহ হয় قالوا لم نك من المصلين। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থেকে 4 কারণের মধ্যে 1 কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, সব ঠিক ছিল। আজান হইলে তুমি দৌড়াইতাম মসজিদের দিকে, আমি দৌড়াইতাম খেলার দিকে। আজান হইলে তুমি দৌড়াইতাম মসজিদের দিকে, আমি চলতাম ব্যবসার দিকে। আজান দিলে তুমি চলতাম মসজিদের দিকে, আমি দৌড়াইতাম আড্ডার দিকে। তোমার আর আমার মধ্যে ব্যবধান এতটুকু, তুমি দৌড়ায় যেতাম মসজিদে আর আমি দৌড়ায় যেতাম আড্ডাতে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি ছিলা মুসল্লি আর আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? না পড়া। আরো জোরে, কি না পড়া? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা
জাহান্নামে আসার এক নাম্বার কারণ বর্ণনা করছে। এক নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, জাহান্নামে আসছি কেন জানোনি? দুনিয়াতে তোমার আর আমার সম্পর্ক ভালো ছিল, একই সাথেই তো ব্যবসা করছি, একই সাথেই তো চাকরি করছি, একই সাথেই তো খেলাধুলা করছি, কিন্তু তুমি দৌড়াইয়া মসজিদে যাইতাম, আমি মসজিদে যাইতাম না। তাই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি নামাজি ছিলাম না, দুস্ত তুমি নামাজি ছিলা। তাই জাহান্নামে আসার এক নাম্বার কারণ নামাজ না পড়া। বলুন এই রোগে আক্রান্ত আছে না নাই? ঠিকানা আসেনি? তাহলে আপনি এখন বুঝা নেন যে আপনি 4 নাম্বারের মধ্যে কয় নাম্বার কারণ প্রথম পড়ছেন। হ্যাঁ, 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়ায় মুসল্লি ছিল না, জাহান্নামে যাওয়ার এটা 1 নাম্বার কারণ। তাহলে এই মজলিসও যারা পড়ে না, এরা জান্নাতি না জাহান্নামী? 4টা কারণ লাগবে না, যে কোনো একটা হইলে যথেষ্ট। যথেষ্ট। এখন আপনি এখানে বসার পরে বুঝলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় যারা মুসল্লি ছিল না 100% তারা জাহান্নামী। তাহলে আজকের পর থেকে আমাদের সিদ্ধান্ত কি? এটাই হলো আমাদের সলিউশন, যে আজকের পর থেকে আমাদের মূল টার্গেট হবে যে আমরা বেনামাজি ছিলাম রে, আমরা নামাজি হওয়া দরকার, নাহলে জাহান্নামে যাবেন। এটা কয় নাম্বার কারণ? শুরুতেই হলো 1 নাম্বার কারণ, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণই হলো নামাজ। 4টার মধ্যে একটা তো জানছেন, বহু রুগী ফ্যান্ডেলের ভিতরে আছে। মা কথা দিবেন না? আছে। যারা হইতে যে আছে এরাও এই রোগে আক্রান্ত আছে। যে কইছে হেও বুঝি কইছে যে হুজুর আমিও আছি, ঠিক না বেটি? এখন আসুন 2 নাম্বার কিতাব, ওয়ালাম লাকুলু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এতিম, অসহায়, দরিদ্র, এতিমদের মাল, এতিমদের সম্পদ, এতিমদের হক নষ্ট করে এমন লোক আসেনি? এতিমের মাল মাইরা খায় আসেনি? এতিমের মাল যারা মাইরা খাইল, এতিমদের হক যারা নষ্ট করলো, এতিমের হক যারা নষ্ট করলো, এতিমের মাল যারা মাইরা খাইল, অসহায়দেরকে যারা খাবার দিল না, এরা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ। এই রোগে যারা আক্রান্ত আছেন, মেহেরবানি করে এখান থেকে শুধরাইতে হবে, আর না হয় 100% জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো গরিবের প্রতি অত্যাচার করা, গরিবের হক নষ্ট কইরা খাওয়া, এতিমদের মাল মাইরা খাওয়া। বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমাইলো, কোনোদিন খবরও নিল না, এমন লোক জাহান্নামে যাবে। এটা তার 2 নম্বর কারণ। এই রোগে বেশিরভাগ আক্রান্ত হইল মেম্বার আর চেয়ারম্যান। বুঝছেন নি কথাটা? আপনারা এলাকার কথা কইতাছি না, আপনারা এলাকার চেয়ারম্যান মেম্বারের কথা কোয়ার মতো আমার সাহস নাই। আমি মনে করুন সাগরের বহু উই বাজু দিয়া, মানে দ্বীপের একটা জায়গার কথা কইতাছি, যেখানে মানুষ বসবাস করে না, এখানকার চেয়ারম্যান মেম্বারের কথা কইতাছি। কোনো অসুবিধা হইব না? আচ্ছা, তাহলে আমি কই চেয়ারম্যান মেম্বারের কথা কেন কইলাম? এদের কাছে বেশিরভাগ গরিব, দুঃখী, অসহায় মানুষদের বরাদ্দ আসে। ঠিক কইলাম না বেঠিক কইলাম? আপনারা কেতকুতানি বুঝলে বোঝা যায় আপনারা আমার ওয়াজে খুব বিরক্ত হইতেছেন। কিন্তু এই যাবৎ আমি মনে করি আজকের ওয়াজটা সবচেয়ে দামি একটা ওয়াজ আপনাদের সামনে করছি। যারা বুঝুন না এরা ওই ওয়াজটা লিয়ে বাড়ির যাইব, আর যারা ওয়াজ তো হয়েছে না এরা হুজুরে খিতাব ওয়াজ করছে। আপনার মাথার তো গেলু নাই। এটা জীবনের সবচেয়ে দামি কিছু কথা বলে গেলাম 4টা বিষয়ের উপরে। আপনি দেখেন চেয়ারম্যান এবং মেম্বার, এই 2টা লোকের কাছে এমপি, মন্ত্রী তো এটার ভিতরে আরো উপরে। সর্বনিম্ন বললাম এদের কাছে সব গরিব, এতিম, অসহায়, বিধবা, বিভিন্ন ধরনের বরাদ্দ আসে। আর খেয়ানতটা বেশিরভাগ এরাই করে। ঠিক না বেটি? একবার এক জায়গা বৈশা রইছি আমি, দেখি এক চৌকিদারের সাথে 3টা মহিলা লাগছে ঝগড়া।
ইউনিয়ন অফিসের সামনে ঝগড়া লাগিয়া দেখা যায় চৌকিদারে 3বার টাইনবার সাইনবার টাইনা বাইর করে, আবার চৌকিদার ভিতরে ঢুকে আবার বাইর করে। এই ঝগড়া অনেকক্ষণ দেখার পরে দূর থেকে খালি দেখা হয়ে যায়, কিন্তু শোনা যায় না। কিছুক্ষণ পরে প্রায় ঘন্টা আধা ঘন্টা হয়ে গেছে, ঝগড়া শেষ হওয়ার প্রায় আধা ঘন্টা পরে মহিলাটি গেছে, চৌকিদার ঘুরে টুরে গেছে দোকানো বিড়ি আনতো, টানে তো গেছে দোকানো বিড়ি আনতো। ওখানে আমি বসা চেয়ারের মধ্যে দোকানো বইয়ে তো আমি দৃশ্য দেখছি। পরে গেলাম কি ভাই ঘটনা কিতা? কোন ঘটনা হুজুর? আমি দেখলাম যে মহিলার আপনারা টানে, 3 মহিলা আপনারা ধরলো, আপনি ভিতরে যান আবার টাইনা বাইর করে জিব্রাত কামড় দেখো, সি 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 তো আপনি দেখছেন। আমি আমার চোখের সামনে আমি করতাম কিতা, আমি তো কিন্তু চাই উড়িছি। এই মহিলার সাথে আপনার লাগছেন কেন? পাস্তাক করে আমি লাগছি না, আমার কোনো দোষই নেই, তো তোমার টানে কেড়ে? আমার কোনো দোষ নাই তো হুজুর, দরবার লাগাইছে চেয়ারম্যান নাই, আমি কিতা লাগাইছে? 10টা লেফটেন দিছে সরকারে, 7টা বিতরণ করছে, 3টা করছে না। যারা লেফটেন পাইছে না, এই 3 মহিলায় আমারও ধরছে, আমার অত্যন্ত দূরে আমার খুব টানাটানি করতেছে। আমি বারবার হইতেছে আমি জানি না জানি না, হয় না আমরা লেফটেন কই, আমরা বাথরুম গেল কই? আমি জিগেলাম বাথরুম 3টা গেছে কই? হুজুর খাইলিছে। আমি সি 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 লেফটিনও খাওয়ান দেখো, আল্লাহ লেফটিন কত তা খায় হুজুর, খাওয়াইন নাই কি কোনো জিনিস বাদ রাখিনি? চিন্তা করেন আপনি যদি একটা লেফটিন খাইতে পারে তাহলে আরো কত কিছু খায়। হ্যাঁ, এই যে গরিবের মাল মাইরা খাইলেন, জাহান্নামে যাবেন 6 নম্বর কারণ। কথা কয় না? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের মাল যারা মাইরা খাইলো, মিসকিনের মাল যারা মেরে খাইলো, গরিব অসহায় দরিদ্রদের হক যারা নষ্ট করলো, ইয়েতিমের হক যারা নষ্ট করলো, মক্কা মদিনা গিয়া যদি নাম পালাও হাজি, 4 বছর ভাই দইব হাজি নাম পালাইতে পারো, কিন্তু তুমি যে স্পেশাল ফাজিটা সবাই জানে রে। আল্লাহ কয় আমি তোরে জান্নাত দিব না, কারণ জাহান্নামে যাওয়ার জন্য এটা হলো 2 নাম্বার কারণ। ইয়েতিমদের মাল মাইরা খাওয়া যাবে না, অসহায় গরিব দরিদ্র মানুষের হক নষ্ট করা যাবে না। মানুষের হক নষ্ট করে আপনি মক্কায় গিয়া নাম পালাইছেন হাজি সাহেব, আপনি হাজির লাগাইলে কিব? আল্লাহ কইরম হাজির আমি জুতা দা ফিডামু, খালি আয় আয়, খালি নাম লাগাইছ হাজি, ফাজির ঘরের হাজি। মানুষের হক নষ্ট করছস, মানুষের জমি দখল করছস, মানুষের হক, এতিমের হক, মিসকিনের হক সব মাইরা খাইছে, আছে না নাই? জাহান্নামে যাবার 6 নম্বর কারণ। 2 নম্বর। 3 নম্বরটা অধিকাংশ মানুষের মধ্যে এই অপরাধটা আছে। ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নম্বর গলপ, ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, যারা বেহুদা অনর্থক অপ্রয়োজনে কথা বলে। এরম রোগী আসেনি? দুধি কথা কয়, অনর্থক কথা কয়। অনর্থক কথা বলনে বলা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। কি বুঝলেন? হাজি সাহেব, মুসল্লি সাহেব নমাজ দিয়ে খালি জান্নাতে যান দিব, ও কথা কয় না। আচ্ছা আমি যে কথা কইতেছি আমার বাপে বানাই দিছে, কোরআনের আয়াত দিয়ে হইতেছে, এরপরে বিশ্বাস না হলে কি করো? ইমানও থাকতো না। একটা কথা আমার মন গড়া না। আল্লাহ হয় জাহান্নামে যাবার 3 নাম্বার কারণ যারা বেহুদা কথা কয়, অনর্থক, প্রয়োজন না কিন্তু কথা হয়। আসেনি রকম? এই রোগে আক্রান্ত বেশিরভাগ একটু বৃদ্ধ আর হইল মহিলা, এই 2 শ্রেণীর মানুষ একটু কথা বেশি কয়। মুরব্বীরা রাগ করেন না, সবাই না, অনেক মুরব্বী ভদ্র মুরব্বী আছে, কিছু আছে হুদহুদি কথা কয়। এরকম কথা যারা বেহুদা বলেন, অনর্থক বলেন, এটা জানা রাখবেন আজকের থেকে আছে জাহান্নামে যাবে, এটাও 3 নম্বর কারণ। তাহলে কথাবার্তা প্রয়োজন ছাড়া বলা যাবে না। সুবহানাল্লাহ, সাধারণ কথা না। ওয়াকুল্লা নাখুদু মা'আল খাইদিন, বেহুদা কথা বলা যাবে না। আমরা দেশের মুরব্বীরা নামাজও যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফলাইছে, খুব ভালো মানুষ, কিন্তু দেখবেন হুদুদি কথা কয়।
তসবি পড়তে যার পরে কথা কয় মসজিদতে বাড়িছে আসর নামাজের পরে তসবি একটা লইয়া সুবহানাল্লাহ ভর্তি আছে কেউ যদি ভাইয়ের সাথে কথাও হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতা করে শ্রী ভালো নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর বাচ্চা কাচ্চা ভালো নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর মাইয়াটা কিতা করে সুবহানাল্লাহ বিয়া শাদী দিতে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে তো দোকানে গেছে গিয়া সুবহানাল্লাহ করে চিনি স্যার একটা চা দিচ্ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টিভিটা স্যার সুবহানাল্লাহ খালাদা যে বলে অসুস্থ সুবহানাল্লাহ তার যাইছি নি দেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বউ বলে পাঠাইছে সুবহানাল্লাহ গেছি নি দেশ সুবহানাল্লাহ মরে গেছে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব কথা কইতাছে সুবহানাল্লাহ 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 100 ওই তসবির মাথাতে একটা দেখবেন এমনি খারাপ থাকে এটার মধ্যে একটা সুমা দেয় দিয়া বোঝায় যে 100 হয়ে গেছে গা ও যতক্ষণ জিকির করছে 100 গিয়া ফুটছে এটা সুমাও দেয় কথাও হয় জিকিরও করে আসেনি রকম এটিতে জাহান নামা যাবে কয় নাম্বার কারণ 3 নাম্বার কারণ এটি আমি এমনি কইছি না আমি নিজে দেখছি দেখিয়া কইছি শুধু কথা হয় তসবিও পড়তে যে কথাও হয় তসবিও পরে কথাও হয় সব জিগায় গুরু গারো বেচছে গুরুরে গাছ এনে খাওয়াইছে নি গুরু গীতা করে সুবহানাল্লাহ আছে ঠিক হই আবার কথা কইতেছে তসবি টানা আচ্ছা কথা কইতেছে দিকে খারাপ করে তো রাখো না এটা চলা কথাও হয় তো লাস্টে আবার সুমা মারে 100 গেছে এটি জাহান্নামে যাবে কয় নাম্বার খারাপ অকুল্লা নাকুদু মাআল খাইদিন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ আমার যুবক বাড়া মুরব্বী বাবারা 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন যারা দুনিয়ায় নামাজ পড়তো না তারা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ ওয়ালাম নাকু তুইমুল মিসকিন যারা অসহায় দরিদ্র মানুষের হক মানলো অসহায়দেরকে খাবার দিল না জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ ওয়াকুল্লা নাখুদু মাআল খাইদিন যারা বেহুদা অনর্থক কথা বলে জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ এরপরে 4 নাম্বারটা হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করে না যারা পরকালের উপর বিশ্বাস করে না আপনারা হবেন হুজুর এই মানুষ নাই কারণ সবাই পরকালের উপর বিশ্বাস করে আমিও জানি ডাইরেক্ট কেউ পরকালের উপর অবিশ্বাস করে না সবাই বিশ্বাস করে কিন্তু মাঝে মধ্যে তার কথাবার্তা আচার ব্যবহারে বোঝা যায় লোকটা পরকালে বিশ্বাসী না আমার যুবক ভাইরা কেউ যদি পরকালে বিশ্বাসী হয় গো তাহলে সে সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না বেনামাজি হতে পারে না মানুষের হক নষ্ট করতে পারে না কারণ সে তো পরকালে বিশ্বাসী পরকালে আমাকে যেতে হবে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে এটা যদি কোনো মানুষ বিশ্বাস করে বলুন মানুষটাকে সুদ খাইতে পারে এমনটা যদি বিশ্বাস করে রে নামাজ বাদ দিতে পারে না সুদ খাইতে পারে না জেনা ব্যভিচার করতে পারে না মানুষের হক নষ্ট করতে পারে না এটা কেন করে পরকালের উপর বিশ্বাস নাই আল্লাহর বান্দা পরকালের উপর যদি এমনিতেই বিশ্বাস করে তাহলে অটোমেটিক সে গুনার দিকে আর সামনে অগ্রসর হয় না আজকের থেকে আমরা জানবো এই 4টা কারণের মধ্যে যদি একটা কারণও কারো ভিতরে থাকে এখান থেকে আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা যারা নামাজ পড়ি না নামাজ পড়তে হবে যারা ইতিমের হক নষ্ট করি তারা ইতিমের হক ফিরায়া দিতে হবে হক ফিরায়া না দেওয়া পর্যন্ত কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না শুধু ইতিমের হক নয় গো যদি কারো টাকা মাইরা খান 1 টাকাও যদি আপনি কারো কাছ থেকে মেরে খান এই লোকটা যদি দাবি না ছেড়ে দেয় কসম খোদার মক্কা মদিনায় গিয়া 14 বার হজ করলো কাম হবে না কেউরে যদি আপনি অনর্থক কারো উপর জুলুম করে থাকেন ওই জুলুমকারী যদি আপনাকে ক্ষমা না করে আপনি মক্কা মদিনায় গিয়া হজ করলো কাম হবে না আল্লাহ বলেন তার কাছে মাপ চাও সে যদি মাপ করে আমি আল্লাহ মাপ করে দিব সুবহানাল্লাহ আল্লাহর হক যদি কেউ নষ্ট করে গো যেমন নামাজ পড়লাম না এটা আল্লাহর হক আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহ জীবনে আর কোনোদিন এমন কাজ করব না আল্লাহ নামাজ পড়ি নাই ভুল হয়েছে অন্যায় হয়েছে আল্লাহ আপনার কুদরতি পায়ে সেজদায় পড়ে বলি জিন্দেগির গুনাহ মাফ করেন হেদায়েত দান করেন
আল্লাহর কাছে যদি বান্দা চায় রে আমার মালিকের মায়া দয়া বেশি, মালিক মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক নষ্ট করে যদি আল্লাহর কাছে কো আল্লাহ আমারে মাফ করে দেন, কোনোদিন মাফ হবে না। বান্দায় যতক্ষণ না পর্যন্ত তোমারে মাফ না করবে আমার মালিক মাফের ঘোষণা দিবে না। তাই এটাও জানায়া দিলাম, কারো কাছ থেকে যদি টাকা মাইরা খান, কারো কাছ থেকে ঋণ আসার পরে যদি না দেন, সবগুলো আদায় করবেন। কারণ এই লোক যদি ক্ষমা না করে মক্কা মদিনা গিয়ে আওয়াজ করলো কাম হবে না। কথা কি বুঝতেছি? তাহলে 4 নাম্বার হলো ওয়াকুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালের উপর বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ তাআলা পরকালে আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম রাখছে কি রাখে নাই? বলুন তো দেখি, এই জান্নাত পাবো কয় গুণে গুণান্বিত হইলে? 2 গুণে গুণান্বিত হইলে জান্নাত পাবো। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। 2টা গুণে গুণান্বিত হইয়া যদি কেউ কবরে যায় গো, আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2 গুণে গুণান্বিত হইয়া যদি কেউ কবরে আসে রে, ওয়াদা দিলাম 2 গুণে গুণান্বিত হইয়া যারা কবরে আসবে আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত তোদেরকে দিব। আর কোনোদিন তোরা জান্নাত থেকে বাহির হবি না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনোদিন বাহির হবে না। কারণ এই জায়গায় আসার পরে তার মনের যত আশা আকাঙ্ক্ষা সব পুরা হয়ে গেল, আর আফসোস নাই। কারণ দুনিয়া ছিল স্যাম্পল, দুনিয়া হলো স্যাম্পল। পরকালটা হলো একটা গোডাউন, সেখানে আফসোস থাকে না, সব পুরা হয়ে যায়। বলুন কয় গুণে গুণান্বিত? আবার বলুন কয় গুণে? 2টা গুণে গুণান্বিত হইয়া যদি কেউ কবরে যায়, আমার মালিক ওয়াদা দিছে রে আমি আল্লাহ তারে জান্নাত দিব, এতে কোনো সন্দেহ নাই। তবে 2টা গুণের মধ্যে একটা ঈমান আর একটা হলো নেক আমল। ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় চলে না, ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় চলে না। আমার ঈমান টিকায় রাখতে গিয়া যদি আমার দল আমার আল্লাহ এবং নবীর বিরুদ্ধে চলে যায়, দলের মধ্যে আমি তুতু মারি। কারণ আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। ঈমানের যদি মা বাপ ছাড়তে হয়, মা বাপ ছাড়তে রাজি। দলের কোন নেতায় যদি কোরআনের বিরুদ্ধে বলে, আল্লাহর বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, আমার ঈমান টিকায় রাখার জন্য দলকে আমি তালাক দিতে রাজি, তারপরে ঈমান ছাড়তে রাজি না। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী পরকাল তো আমি হারাইতে পারি না। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কেউ কি চিরস্থায়ী পরকাল হারাইতে চায়? যার শুরু আছে কিন্তু শেষ নাই গো, এরকম জান্নাত যদি পেতে চায়, বলুন কয়টা কাজ করা যাবে না? 4টা। 1 নাম্বার নামাজ ছাড়া যাবে না। 2 নাম্বার এতিমের মাল মাইরা খাওয়া যাবে না। 3 নাম্বার বেহুদা কথা বলা যাবে না। 4 নাম্বার পরকালকে অবিশ্বাস করা যাবে না। কারা কারা রাজি? 2টা হাত তুললা দেখায়া দিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কয় গুণে গুণান্বিত? 2টা। আর কয়টা কাজ করা যাবে না? 4টা কাজ। এখান থেকে বিরত থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Make